চাই সম্মানিত ভাইরা আমার, মানুষের জোর করে কোনো ভালোবাসা, আরো জোরে বলেন, ভালোবাসা অর্জন করা যায় না। আপনি আমাদেরকে মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, এমনকি আমাদের 11 জন রাহাবারকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এরকম আমাদের বড় বড় নেতাদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলায় শহীদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মানুষগুলোকে আপনি এইভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি মেরে ফেলেছেন। এবার খেয়াল করুন বন্ধুরা, আবার আমরা একটা তাকবীর পর্যন্ত দিতে পারি নাই, কিন্তু দেখেন এই আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দিতে যে আমরা মার খেয়েছি, তারপরেও আল্লাহর কোরআন থেকে পিছিয়ে যাই না। কথা বলেন, আরো জোরে বলেন। আমাদের শরীরে শাসক দেখেন জোর করে ভালোবাসা, উনি কি বলছিলেন? এই জাতির পিতা হলো কে বলেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু এই স্বৈরা শাসক বলেছিলেন কে? তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জাতির পিতা। আমরা মানতে চাই নাই, আমরা যারা বলেছি আমরা এটা মেনে নিতে পারি না, বলে এটাই রাজাকার। কথা বলেন, বলে এটাই পাকিস্তানি রাজাকার। কিন্তু শুনুন সম্মানিত ভাইরা, একটু কান দিন। আমরা আমাদেরকে মেরেছেন, সব কিছু করেছেন, কিন্তু আমাদেরকে বাধ্য করেছেন। বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে তারা চাকরি বাঁচানোর জন্য বাধ্য হয়ে শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন জাতির পিতাকে, আরো জোরে বলেন জাতির পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যেই কি আপনি 5 আগস্ট 12টা পর্যন্ত আপনি স্ট্রং ছিলেন, আপনি আমাদেরকে মার দিয়েছেন, আপনি কারফিউ জারি করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন, দুপুরের খাবারটাও তার কপালে জোটে নাই। কথা বলেন, এই খেলা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলেছেন। এখনো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অন্তরে আছে না নাই? কিন্তু এখন একটা মানুষও 5 আগস্টের পর থেকে একটা মানুষও আর বঙ্গবন্ধুকে কেউ জাতির পিতা মানে না। এমনকি যেই হাসিনা চলে গিয়েছে সাথে সাথে সেনাবাহিনীর পর্যন্ত অফিস থেকে বঙ্গবন্ধুর ছবিটা কি ওরা নামিয়ে ফেলেছে। সাধারণ মানুষ কালি মেরেছে, কাদা মেরেছে, গোবর মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকেই বোঝা যায় কখনো জোর করে ভালোবাসা আদায় করা যায় না। তোমার ক্ষমতা ছিল, তোমার প্রশাসন ছিল, তোমার শক্তি ছিল, তুমি আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া তোমার বাবারে তুমি হলো মিথ্যা আমাদেরকে জাতির পিতা বলতে বলেছো। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন জাতির পিতা ইব্রাহিম। সেই ইব্রাহিম আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য অহংকার করা যাবে, আরো জোরে কোন অহংকার, অহংকার করা যাবে না। আবার মধ্যে মাঝে কি বলে জানেন? এখনো ওরা কি ষড়যন্ত্র করছে না বলেন? মধ্যে মাঝে ওরা বলে আমাদের ভয় দেখায়। এই যে আমি এই কথা বলি না, আমার ফোন দেবে না, দিয়ে বলবেন অনেক আমার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজনও দেবে না, বলে এরকম বলিস না, বলে ফিরে আসলো। কিন্তু আমি বললাম ফিরে আসুক। আবার কি বলে যে যখন তখন বুবু আশেপাশে ঘোরাফেরা করছে, যখন তখন ঢুকে দিতে পারে। কথা বলেন, এরকম কথা শুনেছেন না? আমি বলতে চাই তুমি এই দেশে ঢুকে দেখো, বাংলার 18 মানুষ জুতা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এখন ঠিক না বেটি? তুমি এই দেশে এসে দেখো, দেখছেন না কত এমপি মন্ত্রী ধরা পড়েছে, জনগণ তাকে জুতা পিটা করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন না কেন? যারা এই কোরআনের সাথে লাগতে এসেছে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হয় নাই, কোন জমিনে ঠাঁই হয় নাই। আল্লাহর আইনের সাথে ফিরাউন লাগতে এসেছিল, নমরুদ লাগতে এসেছিল, আবু জাহেল লাগতে এসেছিল, কেউ এই জমিনে থাকতে পারে নাই। তাদেরকে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। ও শেখ হাসিনা স্বৈরা শাসক, তোমাকে বড় কিছু দিয়ে লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ছাত্রদের দিয়ে তোমাদের বিদায় করেছে। কথা বলেন, এই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? না ঘুম পড়েছে সামান্যর জন্য? ঘুম পড়েছে? ঘুম পড়েছেন? আমার আল্লাহ ঘুম পড়ে? লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঝিমটু আসে না। আল্লাহু আকবার। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন? ভালো লাগছে? ছেড়ে দেবো? ছেড়ে দেবো ভাই? চলবে? আলোচনা চলবে? আপনারা একটু সহযোগিতা করলে ইনশাআল্লাহ আলোচনা আমার মনে হয় ভালো হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা বিগত 15টি বছর আমরা যখন মাইকের সামনে কথা বলেছি, আমার ইমরান হোসেন সাইবি ভাইও কথা বলতো, আমরা যখন এই মাইকের সামনে কথা বলতাম, আপনারা মিডিয়ার সামনে দেখেছেন অনেক বক্তাদের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছেন, বলেছেন রাজনীতিক আলোচনা
করা যাবে না। এই জমিন আল্লাহর কথা বলা যাবে না। তুমি কি গুণমান হইছো বলো? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইন, তুমি তোমার আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাবেন? এই জমিন কার? আসমান কার? কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আর আল্লাহকে মানবেন না, এটা মেনে নেয়া। আর যদি এই কোরআনের বিপক্ষে একটা মানুষও লাগতে আসে, এই বাংলার মানুষটাকে কঠিন ভাবে ধুলাই করবে। চিল্লায় কোন ঠিক না বেটি? এই মাইক থেকে তার হাত ভেঙে দেওয়া হবে। রাজি আছেন আপনারা? দেখেন, আমরা যখনই কথা বলতে গিয়েছি, এলাকার লোকজন তাফসীরুল কুরআন মাহফিলটা লিখতে পারে না। এই দুঃখের বিষয় ভাই। কোথায় বলবো এখন? এই কথাগুলো বলার দরকার আছে না নাই? এই পোস্টারে আমরা তাফসীরুল কুরআন মাহফিল লিখতে পারে নাই। আমরা তাফসীরুল কুরআন মাহফিল যখনই লিখতে গিয়েছি, ওই এলাকার পাতি নেতারা বলে, হুজুর মেন নেতারে বলে, ভাই আপনি কি জানেন কি ওই তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে তা কারা লেখে যান? বলে তাফসীরুল কুরআন মাহফিল তারাই লেখে যারাই হলো জামাত শিবিরার সংগঠনের লোক, এরা তাফসীর লেখে। তাফসীরুল কুরআন ওরা কি চায়? ওয়াজ মাহফিল লেখো। কথা বলে না, ওয়াজ মাহফিল মানে ওয়াজ মাহফিল, আর এই মাহফিল কি আমি বুঝি না। তাফসীরুল কুরআন মাহফিল লিখতে বলেছেন কে? আরো জোরে বলেন, এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 44 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইনা লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হে নবী, আমি আপনার উপরে একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবটা আপনি মানুষের সামনে ব্যাখ্যা করে করে, তাফসীর মানে কি? আরো জোরে বলেন। তাফসীর মানে ব্যাখ্যা, আবার তাফসীর মানে খোলামেলা বলা। ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস, মানে হলো তাফসীর। এই তাফসীরটা যদি আমি একটা সরল অনুবাদ করি একটা আয়াতের, আপনারা তত বুঝতে পারবেন না। যদি একটা কথা ভেঙে চিরে বলে দিই, ওইটাই বেশি বোঝা যাবে। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন, আমি বিশ্ব নবীর কাছে কোরআন পাঠিয়েছি। এই কোরআনটা তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে করে, তাফসীর করে করে শোনাবা। আর ওই স্বৈরা শাসকের দলের লোকেরা বলতো এটা নাকি জামাত শিবিরের কথা। এটা কার কথা? আরো জোরে বলেন। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করে আমার আলোচনার মধ্যে আমি ঢুকতে চাই। কষ্ট পাচ্ছেন ভাই আপনারা? বলেন তো, এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত? আরো জোরে কন। সত্যিই তো। এবার বলেন তো, এই কোরআনটা বেশি মরা মানুষের কাজে লাগায় না জীবিত মানুষের জন্য? এই তো নাটে পেচ খেয়েছে। সত্যি না এটা ভাই? আপনার যখন বাপ মারা যায়, আপনার যখন চাচা মারা যায়, আপনার যখন খালা, আপনার যখন চাচি, এরকম আত্মীয় স্বজন মারা যায়, এলাকার কোরআন বিরোধী লোকটাও মারা গেলে আমরা বলি ওই মুখ জায়গায় হেফজখানা রয়েছে, ওখান থেকে কিছু বাচ্চাদের ডেকে আনো, এনে মাথার কাছে বসে বসে কোরআনটা তেলাওয়াত করা আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? এই কোরআনটা মানার কথা ছিল তোমার জীবন থাকতে, জীবিত অবস্থায় তোমাকে কোরআনটা মানার কথা ছিল। চিল্লায় কান ঠিক না বেটি? তুমি মানুষ মারা যাওয়ার পরে আর কোনোই কাজে আসবে না। যখন একজন মানুষ মারা যায়, বলেন তো এই কোরআনটা আপনি হাফেজ সাহেব মাথার কাছে বসে বসে তেলাওয়াত করছে, আকিমুস সালাওয়াতুস যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আবার এই কোরআনে বলছে জিনা করা যাবে না, এই কোরআনে বলছে হলো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এই কোরআন যদি মরা মানুষের কাছে বলা হয়, বলেন তো আল্লাহর কসম দিয়ে বলেন, ও কি একটা কথাও মানতে পারবে? আরো জোরে বলেন, পারবে? তো এটা মানার দরকার ছিল কোন অবস্থায়? আরো জোরে বলেন, কোন অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলবেন, এটা আমার কোনো বানানো কথা না। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? নাস মানে হলো মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাসটা ফিট করলেন না। রাব্বুল আলামিন এখানে লিন নাস বলে জীবিত মানুষের কথা বলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন? বলছেন কষ্ট পাচ্ছেন ভাই? মাইক তো অত্যন্ত খারাপ আসলে। আপনারা হয়তো মনে করেন সাউন্ড হচ্ছে, কিন্তু আসলে একেবারে মানে কোন লো সাউন্ড, আমার কানে আসছে না আওয়াজ। কি অবস্থা! একটু থেকে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না।
আলোচনা শেষ, মোনাজাত দিয়ে দিই নাকি? এই যে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এই কথাটার তাৎপর্য অনেক বেশি, অনেক বেশি। আজকের আমার যেহেতু সময় কম, আমি বেশি আলোচনা করতে পারবো না। আমি আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেটুকু পারি শর্ট করে আমি তাফসীর করব। এই শব্দটার মধ্যে, এই আয়াতটার মধ্যে একটা শব্দ এসেছে জাল কাফরা জিকির। বলেন তো কি? জাল কাফরা জিকির। 3টা অক্ষরের নাই একটা শব্দ গঠন হয়েছে। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই শব্দটা এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক একটি অর্থ করেছেন। শুধু আমরা এক জাতির মানুষ মনে করি এই জিকির মনে হয় শুধু সুবহানাল্লাহ লা ইলাহা। আবার মনে করেন না হুজুর আপনি সুবহানাল্লাহর বিরুদ্ধে বলছেন। নো, আমি সুবহানাল্লাহর বিরুদ্ধে বলছি না। আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই জাল কাফরা জিকির শব্দের অর্থ শুধু সুবহানাল্লাহ নয়, আরো কিছু আছে। জোরে কোন ঠিক না বেঠিক? এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জাল কাফরা জিকির শব্দের অর্থ দেখেন, আজকের বাংলাদেশ সহ পাকিস্তান, ভারতের মধ্যে একটা ভেজাল ঢুকেছে। এই জিকির যে আল্লাহ কি করতে, কিভাবে করতে বলেছেন আর আমরা কিভাবে করি এটা আমরা বুঝি না। আমরা মোবাইলের মধ্যে ঢুকলি দেখি যে কারেন্ট জিকির নাম দিয়েছে। কি জিকির? আরো জোরে বলেন। বলতে পারেন হুজুর কারেন্ট জিকির কারে বলে? মানে ওখানে ওয়াজ, ওখানে শ্রোতা আছে, হুজুর এখানে ওয়াজ করছে, ঠাস করে হুজুরের এসে একটা শট করেছে। এর নাম কি? আল্লাহ এইভাবে বলেন না। আজকে সময় থাকলে বলবো ইনশাল্লাহ বিস্তারিত ভাবে। আবার জিকির করতে করতে বাসে ঠেলে ওঠে, মানে এস উঠে যায়। আল্লাহ এইভাবে জিকির করতে বলে নাই। আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও আও খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি এখানে 4টা বিষয় জিকির করতে বলেন। একটা হলো মনে মনে, 2 নম্বর হলো সুবিনয়, বিনয়ের সাথে কথাকার কি করতে বলেছেন? এক নম্বর বিনয়, মনে মনে। 2 নম্বর বিনয়ের সাথে। 3 নম্বর ভয়ে কান্না জড়িত কণ্ঠে। 4 নম্বর অনুচ্চ স্বরে, মানে আওয়াজ করা যাবে না বেশি। এ কথা কার? সূরা আরাব 204 নম্বর আয়াত সম্ভাবনা, কিংবা 205 নম্বর আয়াত, এই 2টা দেখবেন। তাহলে আল্লাহ বলছেন তোমরা এইভাবে জিকির করো। আর আমরা কি বলি? কোরআন বাদ দিয়া কোন ভাবে হুক্কা হু মেরেছে ওইটা আমরা বলি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, গভীর মনোযোগ। জাল কাফরা জিকির শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক রকম করেছেন। আমি 5টা আয়াত আপনাদের জন্য চয়েস করেছি যে জিকির কাকে বলে, কাকে কাকে জিকির বলে, এটা আজকের বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিকির শব্দের অর্থ করেছেন, প্রথম জিকির শব্দের অর্থ হলো কোরআন। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? জাল কাফরা জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি এই কোরআনকে জাল কাফরা জিকির মানে কি বললেন? জোরে বলেন। জাল কাফরা জিকির শব্দের প্রথম অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন। এখানে কিন্তু কোরআন শব্দ নাই, আছে নাকি? এখানে আছে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম বললেন জিকির শব্দের অর্থ হলো কোরআন। তাহলে এই কোরআন বাদ দিয়া যদি আমরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে পড়ে থাকি, বলেন তো আল্লাহর জিকির হলো? আরো জোরে কান। শুধু কি কোরআন মানবো শুধু নামাজে না সমাজেও? আরো জোরে কান। এই কোরআন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় কোরআন দিয়ে মানবো, তার নাম হলো জিকির। না শুধু ভণ্ডর বাবা, ওই যে ভণ্ড দেখেন না যে পীর সাহেবরা নাম দিয়েছে পীর সাহেব, কিন্তু কাজ বাজ সব ভণ্ড। কোরআন ছাড়া যেখানে কোরআন আছে ওইখানে আমরা আছি, যেখানে কোরআন নাই ওইখানে আমরা, আরো জোরে কান, ওইখানে আমরা। তাহলে আল্লাহ বলছেন জাল কাফরা জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন। এই কোরআন শব্দের অর্থ হলো আপনি দেখেন কোরআন যদি আপনার জীবন দিয়ে, যদি জীবনটা কোরআন দিয়ে না সাজান, আপনি শুধু জিকির করলেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আপনার জীবনে 4 পয়সা কোনো লাভ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে দেখেন এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আবু জাহেলরা
বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, মানুষদেরকে কোরআন বলা শুরু করলেন, তখন বিশ্ব নবীকে ওরা বললেন যে বিশ্ব নবী যেখানে কোরআন পড়বে ওখানে ওই কোরআন শোনা যাবে না। শুধু শোনা যাবে না, যেখানে কোরআন পড়বে ওইখানে হট্টগোল বাঁধায়া কোরআনে বাধা দাও। কথাকার আল্লাহর না আবু জাহেলের? আবু জাহেলের কথা আল্লাহ রেকর্ড করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওই সমস্ত নেতাদেরকে জানিয়ে দিলেন। তাহলে এখানে আমার কাছে বুঝবেন কথা না, আবু জাহেল কাফের না মুসলমান? আরো জোরে কান, কাফের না মুসলমান? কি কারণে কাফের? আল্লাহর কোরআনকে প্রাধান্য দেয় নাই, নবীকে প্রাধান্য দেয় নাই, এই জন্য আবু জাহেল কাফের হয়েছে। এখন প্রশ্ন, আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া, বিশ্ব নবীকে বাধা দিয়া, কোরআনের দিন কায়েমের বিরুদ্ধে যদি বাধা দিয়া যদি কাফের হয়, আমাদের বর্তমান সমাজে যারা কোরআনে বাধা দেয় এরা কি? আরো জোরে বলেন, এরা কি? এরা কাফের ছাড়া কিছুই হতে পারে না। আগে যারা কোরআনে বাধা দিয়েছেন, বর্তমানও আমরা দেখছি কোরআনে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও যারা কোরআনে বাধা দিবে, এরা টাটকা কাফের। এরা টাটকা কাফের ছাড়া কিছু হতে পারে না। আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়ে কাফের হতে পারে, তুমি আব্দুর রহমানের ছেলে, তুমি আব্দুল করিমের ছেলে, কোনো যায় আসে না। তুমি কোরআনে বাধা দিতে আসলে তুমি টাটকা কাফের। কথা বলেন না? আরো জোরে বলেন। তাহলে আমি আলোচনা করছি জালকাপ্রা জিকির শব্দের প্রথমার্থ কি? কুরআন। এই কোরআনুল কারীম দেখেন প্রতিষ্ঠা করতে যে বিশ্বনবী মার খেয়েছেন, শহীদ হয়েছে, বিশ্বনবী মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন কি জন্যে? 1 থেকে 40 বছরের মধ্যে বিশ্বনবী আলামিন ছিলেন। কথা বলেন, কি ছিলেন? আলামিন। বিশ্বনবী যেই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী কি হয়ে গেলেন? আর বলেন বিশ্বনবী পাগল। ও বিশ্বনবীর মাথা ঠিক নাই, এই তো আর মানা যায় না। কথা বলেন না কেন? বিশ্বনবীকে ডাক দিলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে আবুল আহাব বলছে, ভাই শোনো, তা কি? এই আরবের সবচেয়ে সুন্দর নারী যদি তুমি চাও, তোমাকে সুন্দর নারী দেয়া হবে। যদি তুমি আরবের সম্পদ চাও, তোমাকে সম্পদ দেয়া হবে। কিন্তু শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা। তোমাকে সুন্দর নারী দেয়া হবে, তোমাকে সম্পদ দেয়া হবে, কিন্তু তুমি আল্লাহর কোরআনের কথা এই জমিনে বলতে পারবা না। বিশ্বনবীকে কি রাজি হয়েছিলেন? আরো জোরে কম রাজি হয়েছিলেন। যখনই রাজি হয় নাই, তখনই কি করলেন? বিশ্বনবীকে এইবার গ্রেফতার করো, বিশ্বনবীকে হত্যা করো, বিশ্বনবীকে দেশ থেকে তাড়িয়ে দাও। বিশ্বনবীকে 3.5 বছর শিয়াবে আবু তালিবে বন্দী করেছিল। বলেন কি কারণে? আরো জোরে বলেন কি কারণে? বিশ্বনবী কোরআন প্রচার করার কারণে। তিনি কোরআন প্রচার করতে গেলেন, তারা সত্য দিলেন, তারা সত্য না মানার কারণে, তারা সত্য যখনই মানেনি তখনই বিশ্বনবীকে নির্যাতন, এরকম মামলা হামলা দিতে লাগলেন। এরকম সম্মানিত ভাইরা, দিনের কান দিন। আমাদের যে আমি আব্বাস আলী খান এখানে যে জন্য কথা বলা শিখেছি, আমার বন্ধু বার ইমরান ভাই কথা বলা শিখেছে, বলেন তো কার আলোচনা শুনে? আর জোরে বলেন না কেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আলোচনা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আজকের এই কোরআন থেকে কথা বলার সাহস পেয়েছি, এখান থেকে কথা বলার আমার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। সেই আল্লামা সাঈদীকে একটা কারণেই গ্রেফতার করা হলো। বলেন তো কি কারণে? আরো জোরে কোন কি কারণে? আল্লামা সাঈদী সাহেবকে যখন গ্রেফতার করলেন, আল্লামা সাঈদীকে বিশ্ব নবীর মতো এরকম অফার করা হয়েছিল। চিল্লা কোন ঠিক না বেঠিক? বলেছিল, সাঈদী সাহেব তুমি কি চাও, তোমাকে সব দেওয়া হবে। তুমি যদি স্বর্ণের চেয়ার চাও, তোমাকে দেওয়া হবে। তুমি যা চাও সব দেওয়া হবে, কিন্তু শুধু জামাত ইসলাম করা যাবে না। কথা কয় না? আল্লামা সাঈদী কি মাথা নত করেছিলেন? আরো জোরে কান, মাথা নত করেছিলেন। আল্লামা সাঈদী বলেছিলেন যে আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। চিল্লা কোন ঠিক না বেঠিক? সাঈদী সাহেব বাতিলের কাছে মাথা নত করেছিলেন। তিনি যখনই তাদের সত্য মানলেন না, এবার আল্লামা সাঈদীকে কি করলেন? রাজাকার সাজালেন। কথা কন ঠিক না বেঠিক? এক পর্যায়ে ওরা চিন্তা করলেন, আল্লামা সাঈদীকে সারা জীবনের জন্য যদি এরকম বন্দী করা হয়, এই সাঈদী সাহেবকে যদি আবার ছাড়া হয়, এই আল্লামা সাঈদী সাহেব আবার যে রিসালাতের দাওয়াত দিবে, আবার কোরআনের দাওয়াত দিবে। অতএব সাঈদী সাহেবকে বাঁচতে দেওয়া যাবে না। একে মিথ্যা নাটক করে হসপিটালে চিকিৎসার নামে তাকে বিষাক্ত বিষ দিয়ে মারা হয়েছে। কথা পান ঠিক না বেঠিক? ও বাংলার মুসলমান, আমরা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এরকম 11 জনকে যারা শহীদ করেছে, আমরা বলতে চাই শুধু শহীদ করে নাই, আল্লামা সাঈদী সাহেবের জানাটাও তাও বাধা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? জিকর গাছার এমপি আল্লামা মুহাদ্দিস
আবু সাইদ কেউ তারা কি তাদের রাতের আধারে জানাজা করতে হয়েছে, প্রকাশ্যে জানাজা করতে দেয় নাই। আমরা বলতে চাই যারা এদেরকে শহীদ করেছো, জানাজায় বাধা দিয়েছো, এই বাংলার জমিন থেকে, বাংলার ইতিহাস থেকে তোমাদের নামটাকে আমরা বিচ্ছিন্ন করে দিব। এই ক্ষমতা কার? আরো জোরে কানকার। যুগে যুগে কোন কাফেররা যখন জালেমরা একবার পতন হয়েছে, তাদের নামে একটা কুত্তার নামও মানুষ রাখে না। কথা কান বলেন তো, কোন আবু জাহেল কোন মুসলমানের সন্তানকে রাখবে তার সন্তানের নাম আবু জাহেল? কেন রাখবে না? কারণ সে কোরআনের সাথে অন্যায় করেছে, আর কোরআনের সাথে অন্যায় করার কারণে আল্লাহ পাক তাকে এমন ভাবে নির্যাতন করেছেন, যারা সৌদি আরবে মক্কা শরীফে যায় বলে যে একটু পায়খানা না করলে হয় না, যদি টয়লেটে। কার নামে টয়লেটটা বলেন? আমরাও বাংলার মুসলমান বলতে চাই, যারা এতগুলো মানুষকে যারা হত্যা করলো, যারা শহীদ করলো, আজকের উনার নামেও, শেখ হাসিনার নামেও আমরা ঢাকা একেবারে আমরা ওই গণভবনের পাশে হাসিনার নামে একটা এরকম টয়লেটখানা দেখতে চাই। কথা কম ঠিক না বেঠিক? বাংলার মানুষ দেখবে, সারা বিশ্বের মানুষ ইতিহাসে দেখবে, এরা আল্লামা সাইদিকে হত্যা করেছিল, এরা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্তে ঝুলাইছিল। এরকম ভাবে আমার সন্তানরা দেখবে, ওদের নামটাও আজকের কেউ রাখবে না।